তিস্তা স্রোতে নদীর তীরের শতবর্ষী বসতভিটা ও ফসলি জমি এভাবেই বিলীন হচ্ছে। ভাঙনে শুধু দীর্ঘশ্বাস ছাড়া যেন আর কিছুই করার নেই বাসিন্দাদের। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে সম্প্রতি বিলীন হয়েছে ১৫ বসতবাড়ি। আশ্রয়, ফসলি জমি সহ সব হারিয়ে দিশেহারা তিস্তাপাড়ের শত শত মানুষ। বসবাসের সামান্য সম্বল হারিয়ে নিরুপায় হয়ে তারা আশ্রয় নিচ্ছেন বিভিন্ন স্থানে। এবছর দ্বিতীয়বারের মতো উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হয় লাখ লাখ টাকার ফসল। তবে পানি কমলেও ভাঙন থেকে রেহাই পায়নি তিস্তাপাড়ের মানুষ। খুব ভাঙবে লাগছে, বাড়ি ঘরদোর শোক শেষ হয়েছে, খুব কষ্টের ওপর আছি। 10 জন মাটি এক কোষ্টা পাট বিলীন হয়ে চলে গেল। অনেক সরকার আসে যায়, অনেক সরকারে বলে যে নদীর কাজ করব, কিন্তু ইদানিং আমাদের এখানে কোনো নদীর কাজ হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা চলছে। তিস্তা এবং ভোলা বেশ কিছু ভাঙন দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জিও বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। শুধু জিও ব্যাগ নয়, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তিস্তাপাড়ের বাসিন্দাদের। আফিয়া আঞ্জুম, বৈশাখী সংবাদ।